জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন। বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরের একটি আসন বাড়ানো সহ ৪৬টি আসনের সীমানায় পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি। বেশ কয়েকটি আসনের পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে। সোমবার বাগেরহাটের 4টি আসন বহাল রাখার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। আদালতের রায়ের পরদিনই মঙ্গলবার ইসিতে এসে বাগেরহাটের আসন পুনর্বহালের দাবি জানান এলাকাবাসী। দক্ষিণাঞ্চলের সমগ্র মানুষের এই বিষয়টিকে হযরত খাজা খান রাদিয়াল্লাহর মানসিকতার প্রতি তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন। উন্নয়ন খুব ব্যাহত হতো, সেখান থেকে এটা ফিরে এসেছে, এটাই যথার্থ হয়েছে। পরে কমিশন সচিব জানান, সংসদীয় আসনের সীমানা নিয়ে ৩০টিরও বেশি মামলা সুরাহা না হলে নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। আগামী বৃহস্পতিবার থেকে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে চায় ইসি। আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। 13 তারিখের আলোচনায় কাদেরকে ডাকা হবে এখনো পর্যন্ত ঠিক করি নাই। নিবন্ধিত দলগুলোকে নিয়েই তো করতে হবে আলোচনাটা। আমি বিশ্বাস করি যে আমাদের অনুরোধে রাজনৈতিক দল যাদের সাথে আমরা গণভোট নিয়ে সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত পায়নি বলেও জানান কমিশন সচিব। গণভোট সম্পর্কে আমরা নির্দেশনা বা আলোচনায় পাইনি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। একই রকম আছে।